ঠিক আছে। সেট খুলনের কাছে অনেক ক্যাটাগরি আছে, কিছু সেট এদিকে টান দিলে খুলে, কিছু সেট এদিকে টান দিলে খুলে, ঠিক আছে। আবার কিছু সেটে আমি সময় দেখা কোন দিক দিয়ে খুলে টুকে পাইতেছি না, আমি টুকে পাইতেছি না, ঠিক আছে। সেটের এই জায়গা একটু কাটা থাকবে, তার মানে এদিক দিয়ে সেটটা খুলে দেবো, ঠিক আছে। এমন অনেক সেট আছে, যেমন এটা তো ব্যাক কভার নাই, কাটা আছে। হ্যাঁ, এই যে এই দুই দেখাতে চাইছিলাম, এই যে সব অনেক সেট এই জায়গাটা থাকবো, কোনো সেটে আবার এইদিকে থাকবো, কোনো সেটের উপরে থাকে, মানে এই এমন কাটা সেট। দেখো এই জায়গাটা দেখো, যেটা দেখাচ্ছি এটা সেটটা ভালো, কিন্তু ডিসপ্লে ব্যাঙ্গেল সেট, টাচ ব্যাঙ্গেল সেটটা ভালো। এটা কাস্টমার দিছে, আজকে সকালে দিছে, এটা চেঞ্জ করে আমি ব্যাগও রাখছি, যে ব্যাগ রয়েছে নিয়ে গেছি এখানে থেকে। এখানে এখানে প্রেশার দিয়ে আমি এই সেটটা খুলো, এই যে, ঠিক আছে। এবার এরপরে নোক দিয়ে করি আর এসআরটি দিয়ে করি, ও সেটা ডিপেন্ড না, এটা দিয়েও করা যেতে পারে, ঠিক আছে। এমনি ঘুরে ঘুরে পুরো প্রেশার দেবো না, আস্তে 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 ঘুরে ঘুরে, তাহলে কিন্তু ফার্স্ট সেট ফেটে যাবো, ব্যাক কভার ফেটে যাবো, অথবা সেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। লক ফিটটা হ্যাঁ হ্যাঁ, লক সহজে ভাঙে না, মানে যে মেনলি ওই ব্যাক কভারটা ফেটে যাওয়ার সম্ভাবনা। যদি একেবারে দুইটা আমি পুরো আড়াই নিতে চাই তাহলে হতো না, আস্তে আস্তে খেলা 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 এক দুবার করলে ঠিক হয়ে যাবে। তো এই সেটটা আমি খুলনের জায়গা রয়েছে এইটা, ঠিক আছে। এখানে আমি নোকটা ঢুকে সেগুলো এই আর দিয়ে আমি খুলতে পারতেছি, ঢুকাইতেছি এইটা, কারণ এটা পুরানো হয়ে গেছে, তাহলে ইজিতে খুলে যেতে হবে, নতুন সেট ইজিতে নাও খুলতে হবে, ঠিক আছে। স্ক্রু ড্রাইভার নিলাম, এখানে যদিও যেমন সব দিন আর নাই, খুললাম আমি একবার খুললাম, তারপরে কাজে কি আমার সিমগুলি খুলতে দেবো, মেমোরি এখানে এই জায়গার মধ্যে মেমোরি খুললেও পারি না খুললেও পারি, কারণ মেমোরিটা কেন খুলতাম না, এই যে প্লাস্টিক বোর্ডটা এটা কিন্তু এটার লোক একসঙ্গে অ্যাটাচড, এটা একটা, তাহলে আমি মেমোরিটা যদি না খুলি কোনো আমার অসুবিধা হইতেছে না। কিন্তু যদি সিমটা না খুলি তাহলে এই জায়গাটা কিন্তু ধরবো, কারণ সিমের অর্ধেকটা এখানে রেখে থাকবো, তাহলে সিমের এই স্লট পুরো ভাঙ্গে ধরবো যদি দিলে দিকে, তাহলে আমার আগে সিম খুলতে দেবো, সিম খুলে তারপরে আমি এদিকে সাইডে আর এক কোনা দিয়ে সবসময় সেটের চেষ্টা করবো, কোনা দিয়ে, কোনা দিয়ে, ঠিক আছে। বাস না ডিসপ্লে কিপ্যাড, এটার নাম হচ্ছে রিঙ্গার, ঠিক আছে। আমি এদিকে আড়া দিয়ে খুলতে পারি এক সাইডে দিয়ে, মানে এই যে স্পিকারটা এটাই রিঙ্গার না? হ্যাঁ, এটা রিঙ্গার, রিঙ্গার আর স্পিকার ওই কয়ে দিয়েছিলাম, কিন্তু কোনটা রিঙ্গার কোনটা স্পিকার কেমনে বুঝুম, থিওরি দিয়ে লক্ষ্য করবো। তাহলে আমি দেখো এখান দিয়ে কিন্তু আড়া দিতেছি না, আমি প্লাস্টিকের জায়গাটা দিয়ে আড়া দিতেছি, ঠিক আছে, এদিক দিয়ে আড়া দিতেছি। হ্যাঁ, এখান দিয়ে কখন দেবো, যখন দেখি এদিক দিয়ে আমি আড়া দিয়ে খুলতেছি না সেটটা, তখন যে আমি এদিক দিয়ে আড়া দিই, এই যে এদিক দিয়ে আড়া দেখলাম। এবার এখান দিয়ে আমি দিলে কি হইতো, কারণ পেছন দিয়ে আমি দেখতেছি না, কিছু কিছু সেটের এই যে মাইক্রো রেজিস্ট্যান্স ক্যাপাসিটর ট্রানজিস্টর আছে এখানেও থাকে, সাইডে এখানেও থাকে। এবার যদি আমি এদিক দিয়ে আড়া দিই, কোনো কারণে যদি আমার এই মাথার নিচে পড়ে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু উঠে যেতেছে, ফিরে যেতেছে, হয়তো এটা দেখি মহিলা খারাপ হয়ে যাবে, এটা আমি লাগাইতে পারতাম না। যার কারণে আমি প্লাস্টিকের নিচে এনে আমার সেফ আছে, এদিকে খারাপ হওয়ার মতো কোনো কিছু নাই। সুতরাং এইখান দিয়ে আমি আগে চেষ্টা করি, যদি না হয় খুব সূক্ষ্ম হালকাভাবে এদিকে হালকা প্রেশার করলে ল্যাপটপ স্টেপ দিয়ে দিই। চার্জিং কানেক্টর, এটা রেখে এন সিরিজ মাথা, হ্যাঁ, বা এই 1208 1200 মাথা, আর সংক্ষেপে যদি কোনো নোকিয়া সিকন মাথা, ঠিক আছে, নোকিয়া সিকন মাথা, এটারও খোলা যায়, এটা খোলা যায়, শুনতে আনছি না, শুনতে খোলা যাবে। এই যে অনেক সময় হয় কি, অনেকে ভিতরে পিনটা ভেঙে গেছে, ভিতরে একটা পিন আছে, দেখলাম সবাই দেখলাম চিকন একটা পিন আছে, দেখা যায় না, দরকার যারা দেখছে না তারা এটা দিয়ে চার্জ চিকন মাথা চার্জ হলো। অনেক সময় এই পিনটা ভাঙা থাকে, আবার কোনো কোনো সময় এই ছিদ্রটা বড় হয়ে যায়, তার কারণে আমি চার্জারটা ঢুকাইলে ঠিক মতো কানেক্ট হয় না, হ্যাঁ, ওই চাপা দিলে কানেক্ট চার্জিং থাকে যেতেছি না। আবার কিছু কিছু সময় এই পিনের মাথাটি জং ধরে দেখা, ঠিক আছে। তো আমরা কোনো কোনো সময় বসা দিয়ে আবার মাথাটি একটু ইয়েটা দিয়ে বেটটা দেওয়া বা কাটারটা দিয়ে এমনি একটু আগে দিয়ে দিই, সেও হয়ে যাবে। আবার বেশি ফালটা দিয়ে নিই বেটার,
দরকার নেই, আমি এখানে বসা আমাদের দরকার নেই। আবার অনেক সময় দেখা যাচ্ছে এই লিডিও কার্বন জমে থাকে, এটির মধ্যে কিন্তু আমি এটি লাগি, এই দিয়েও কার্বন জমে থাকে, এটি বুঝছে যখন নতুন যদি লাগাও এটি একটু ডেট দেওয়া, যদি কার্বন থাকে বসা দিয়ে লাগবে। শেষ হয়ে গেল আমার চার্জিং। খুললাম, এবার ধরো আমি ডিসপ্লে পাল্টাম, এই যে ডিসপ্লে খুললাম, এটা যদিও খোলা আছে ডিসপ্লেটা, ঠিক আছে। টাইম নষ্ট হলে নিজের লস। 12টা 11:30 টাইম, 12টার থেকে শুরু করছি, ঠিক আছে। এখানে এটা 24 পিনের স্লট আছে, 24 পিনের স্লট, এই যে মানে ডিসপ্লে স্লট বা পিন। এটা হচ্ছে 20 পিনের। কিছু কিছু মোবাইলে 24 পিনের স্লটের জায়গা যদি এদিকে 1 আছে পেলাম, এখানে দেখো 24 আছে, এদিকে 1 আছে, এই দেখো, এই দেখো এখানে ছোট্ট করে একটা 1 আছে, এই জায়গাটার মধ্যে দেখে লো, কোনোটার মধ্যে 1 সাদা একটা দাগ, ঠিক আছে, এখানে 24। এখান থেকে যদি পিন কোনো 24, কিন্তু আমার এই ডিসপ্লেতে পিন আছে 20টা। কিছু কিছু সেটে 20 মিনিট ডিসপ্লে লাগাইলেও হয় 24 মিনিট জায়গা, আবার 24 মিনিটটা 24 মিনিট লাগাইলেও হইব। আবার এমনও পাইবা 24 মিনিট জায়গা 24 মিনিট লাগাইছো অথবা 20 মিনিট লাগাইছো, লাগাইলে দেখবা সাদা ইয়ে, তার মানে ডিসপ্লের ভার্সান মিলছে না, ডিসপ্লেটার ভার্সান থাকে এখানে, এই যে এখানে ডিসপ্লের ভার্সান থাকে লেখা থাকবে। আবার কিছু কিছু জায়গায় দেখবে এটা ভার্সান মিলছে না কিন্তু কাজ হয়ে যেতেছে, এটা হচ্ছে তোমার কিনার উপরে যখন কাজ করবা এটা অভিজ্ঞতা হয়ে যাবে যে ও এত জায়গাতে এত ভার্সানের জায়গাতে এত ভার্সান চলে, বা দোকানদারও এটি জানে, দাদা আমার এই সেক্টর এই ভার্সানে, তারা দেখো ফট করে বলেছে ও এটা এই ভার্সানেরটা এই ভার্সান লাগে, এইভাবে নিজেও শিখাবে আস্তে আস্তে, বুঝছো তো। তাহলে আমি ডিসপ্লে আজকে তাতাল আনছি না, ইউটিউব টেস্ট আনলে তাতালটা তালানো কীভাবে উঠে কীভাবে লাগাই দেখছিলাম, জাস্ট আজকে সেট কীভাবে খুলে কীভাবে লাগাই দেখতেছি। এই হলো মাইক্রোফোন, এইটা দিয়ে কথা ঢুকে সেটা আরেকজনের শুনতেছে, ঠিক আছে। মাইক্রোফোন, মাইক্রোফোনের প্লাস মাইনাস আছে, লাল তার প্লাস, কালো তার মাইনাস। যদি কোনো কারণে বলে উল্টায় লাগাও এই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কিন্তু কিছু কিছু সেটে ব্র্যান্ডেড সেটে একটু সাউন্ড কম হইতে পারে, কিন্তু বেশিরভাগ সেটে কোনো সমস্যা নেই, পুরো লাগাইলে অসুবিধা নেই, ঠিক আছে। গেল, এবার আইলাম এটারও খোলা যায়। এখানে দেখো এখানে একটা গার্ড, এখানে একটা গার্ড, এখানে একটা গার্ড, এখানে একটা গার্ড, 4টা গার্ডে এটা ধরে রাখছে, ঠিক আছে। এটা একটা কাপড় জাস্ট পেস্টিংয়ের লেগে আটকে রাখানোর লেগে, অন্য এটার কোনো ডিউটি নেই। তাহলে আমি নখ দিয়া খুলে দিলাম, এদিক দিয়ে প্রেশার দিলাম, খুলে গেল। এখানে খুলতে আমি যদি জোরে টান দেই তাহলে কি হইতেছে, আমার এই ক্যামেরা খারাপ হয়ে যাবে, ক্যামেরা পাত্তা ছিঁড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এটারে হালকা এদিক দিয়ে কাটার দিয়েও বা যে কোনো কিছু দিয়েও এটারে এইদিকে সাইডে নিতে হইব, এই ফাঁকটা দিয়ে দেবো, এটা ব্যাস, ঠিক আছে। ওই দিন কে জানি প্রশ্ন করছিল পাত্তা কি জিনিস, এই সে পাত্তা, এইটারে কয় পাত্তা, বা ডিস্কের পাত্তা, এই যে পাত্তা, অনেকে ডিস্কের 22টা পাত্তা, লম্বা পাত্তা, এই জায়গাটার কয় পাত্তা, ডিস্কের পাত্তা। খুললাম, এই যে খুলে গেল আমার রিঙ্গারের লাইন, রিঙ্গার, স্পিকারের লাইনটা, এই যে স্পিকারের লাইনটা, স্পিকারের লাইনটা এখানে থাকে, এই যে প্লাস মাইনাস, এখানে লেখা আছে এসপিকে, এসপিকে মানে স্পিকার, ঠিক আছে। এই যে লাইট, যদি এখানেও আমি লাগাই লাইট জ্বলবো, কারণ এখানে ডাবল দিয়ে দিচ্ছে, কিন্তু ফেসিয়ালটার মধ্যে দিচ্ছে একটার কাছে জায়গা, লাইট টস টস জ্বলবে, ঠিক আছে। তাহলে আমার এটা যখন এইভাবে লাগানো থাকে, এই যে টাওয়ারের সিটটা, এখানে এই 2টা লিডে এখানে লাগতেছে, এখানে লেখা আছে দেখো, এই যে জিএসএম, অলরেডি জিএসএম সেট, সিডিএমএ সেট তো বললাম, ওই যে টাটা ইন্ডিকম, এটা গল্প শেষ, বা পুলিশ টুলিশ টাওয়ার, তারা লেগে টাওয়ার, এখানে লেখা আছে এমওটি মানে মোটর, এখানে ভাইব্রেটর মোটর লাগানো যাইতে পারে, কোম্পানি দিছে না, তার খরচ বাঁচায় নিয়ে এটাকে, কম দামি সেট তো দিছে না। মেমোরির জায়গা, এখানে মেমোরি দিয়ে লাগাই, অনেক সময় প্রায় সময় দেখবা মেমোরি কাস্টমার এই জায়গাটি ভাঙাই নিয়ে আমার এটা লাগাই দেন, তাহলে আমার এই পুরো স্লটটা হলটা লাগবে,
এমনি তুমি কোনো মতে লাগাই দিলো বা কাগজ দিয়ে প্রেশার দিয়ে দিলো, ভালো থাকে না, কয়েকদিন করে আবার ডিস্টার্ব করে। তারপরে ব্যাটারি কানেক্টর, এটা তুলতে লাগে কেমনে? কোনটা? এই মেমোরি মেমোরিটা হিট দিয়ে ব্লোয়ার দিয়ে দেখা দিন। চার্জিং কানেক্টর, ব্যাটারি কানেক্টর, এখানে ব্যাটারি কানেক্টর 3টা পিন, এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন, সাইডেরটা মাইনাস চিহ্ন, মাঝেরটা ইনভার্সন লিড। আবার কিছু ব্যাটারি আছে কাটা মাথা, ওইটির বেশিরভাগ ক্ষেত্রেই থাকে সাইডেরটা প্লাস, মাঝেরটা মাইনাস, সাইডের একদম উল্টা সাইডেরটা থাকে ইনফরমেশন লিড। ওই সেট যখন করুন ওইটা তখন দেখুন। আপাতত এটা এতটুকু গেল, ক্যামেরা গেল, স্পিকার গেল, রিঙ্গার গেল, ঠিক আছে। আমি আবার ফিট করতেছি, এটা ফিটিং করতে আবার আমি যেখানে শেষ করছি ওইখান থেকে শুরু করব। কানেক্টার লাগাইতেছি, কানেক্টারটা বাস বসাই দিলাম। এখানে জোরে কোনো পাড়াফাড়ির কোনো ব্যাপার নেই, প্রেশার দরকার নেই। এখানে স্পিকারের তারটা বাইকটা, তাহলে আমার এটা এতখানি ছুটতো না, কিন্তু আমি এখানে রেখে যদি আমার অসুবিধা হয় আমি স্পিকারটার তারটা কোথাও দিয়ে ছুটে নিই। আবার যখন লাগাইতে যাবো আগে স্পিকারের কানেকশানটি করে তারপরে লাগাবো। এইদিকে আমার বাইরে দেবো, মেমোরি ক্যামেরা বুঝছি না রিঙ্গারটা এটা তো সেট করতে হবে, পরে লাগাতে হবে। হ্যাঁ রিঙ্গার পরে, রিঙ্গার তো এখন আমার বাইরে রিঙ্গার তো বাইরে আছে। শুনটা আনতে পারি, শুন আছে কি কার কাছে? শুন দিয়েছেন আমি।